ব্যবসা আমরা করব, আপনারা আর ব্যবসা করিয়েন না। আপনারা 15-20 বছর ধরে ব্যবসা অনেক করছেন, আর করিয়েন না। এখন যদি ফোলাফাইন যদি আমি আপনারা জাস্ট কল দিতে, এখন যদি ফোলাফাইন যদি হয়তো কালকে যাই, যদি আপনার অফিসে যদি তার মা যদি লাইন টাইন কাটে দিয়ে গেলো, কি আপনাদের ভালো লাগবে? 2 কোটি টাকা চাঁদা না পেয়ে চট্টগ্রাম নগরে দিন দুপুরে একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও ৩৫ লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। ১৩ জুলাই সোমবার দুপুরে নগরের চকবাজার থানার চন্দনপুরা বাকলিয়া এক্সেস সড়কে অবস্থিত digital.net-এর কার্যালয়ে এই ঘটনা ঘটে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। প্রতিষ্ঠানটির মালিক অভিযোগ করেন, বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলীর অনুসারী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন এই হামলার নেতৃত্ব দিয়েছেন। একই সঙ্গে হামলার সময় অফিসে থাকা ৩৫ লাখ টাকা লুট করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর হোসেন মামুন জানান, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায় ১৫ থেকে ২০ জনের একটি সশস্ত্র দল হঠাৎ ডিডিএন-এর কার্যালয়ে ঢুকে পড়ে। দেশীয় অস্ত্রে সজ্জিত ওই ব্যক্তিরা অফিসের কম্পিউটার, কর্মকর্তা-কর্মচারীদের মুঠোফোন এবং বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করেন। এ সময় তাদের সবার মুখ মাস্কে ঢাকা ছিল। একজনকে কুড়াল দিয়ে কম্পিউটার ও অন্যান্য সরঞ্জামেও আঘাত করতে দেখা যায়। এ সময় তারা কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের ভয়ভীতি প্রদর্শন করেন। ঘটনার পর থেকে এলাকার ইন্টারনেট ব্যবসায়ী এবং কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। digital.net-এর মালিক আদিল বিন মামুন জানান, সোমবার তাদের প্রতিষ্ঠানে বেতন দেওয়ার দিন ছিল। এই কারণে অফিসে প্রায় ৩৫ লাখ টাকা নগদ রাখা ছিল। হামলাকারীরা ওই টাকা লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, ঘটনার 2 দিন আগে ডেভিড ইমন নামে এক ব্যক্তি ফোন করে এককালীন 2 কোটি টাকা এবং মাসিক 10 লাখ টাকা চাঁদা দাবি করেন। প্রতিষ্ঠানটির মালিকের দেয়া ওই কল রেকর্ডে ডেভিড ইমনকে বলতে শোনা যায়, চট্টগ্রামের সবাই আমাদের সঙ্গে সমন্বয় করেই ব্যবসা করছে, শুধু digital.net ছাড়া। আমি বিজনেস না, আমি ডেভিড ইমন বলতেছি। আপনি আমার ডিটেলস পুলিশ কমিশনার থেকে জিজ্ঞেস করেন, আমার নাম্বারটা দেখাইন। আপনি না চিনলে, বুঝছেন? আপনি হয়তো চিনো না চিনার মতো করতেছেন। আমি আপনারা বলতেছি যে ব্যবসা বাণিজ্য এখন থেকে আমরা করবো, আপনারা আর ব্যবসা বাণিজ্য করিয়েন না। ব্যবসা বাণিজ্য যদি করেন, স্মার্ট গ্রুপের মুজিবের ঘরে কি হয়েছে তো দেখছেন। স্মার্ট গ্রুপের মুজিব থেকে যায় আমার কথা জিজ্ঞেস করেন না, বলা সাজ্জাদ গ্রুপের ডেভিড ইমনে কল দিয়েছে। আপনারা আমি 2 দিন টাইম দিয়েছি, 2 দিনের ভিতর ব্যবসা বাণিজ্য গুছাই ফেলবেন। সবাই আমাদের সাথে সমন্বয় করে ব্যবসা করতেছে। আপনি খবর নিয়ে দেখেন, অক্সিজেন বলেন, হাটাজারি বলেন, 2 নাম্বার গেট বলেন, সবাই আমাদের সাথে সমন্বয় করে ব্যবসা করতেছে। মুরাদপুর বলেন, সবাই যা আছে একটু, শুধু আপনারা ছাড়া। আপনারা আমি 2 দিন টাইম দিয়েছি, 2 দিনের ভিতর কি আপনার ব্যবসা গুছাই ফেললেন। আমার ফুলাফাইনরা কি ব্যবসা করবে? আমরা তো মানুষ থেকে চাঁদাবাজি করতে পারবো না, ব্যবসা করে তো ফুলাফাইন চালাইতে হবে। এ সময় তাকে বিভিন্ন ধরনের হুমকি ধমকিও দিতে শোনা যায়। এক পর্যায়ে তিনি বলেন, চট্টগ্রাম শহরে ব্যবসা করতে হলে 2 কোটি টাকা এবং মাসিক 10 লাখ টাকা দিতে হবে। ব্যবসা আমরা করব, আপনারা আর ব্যবসা করিয়েন না। আপনার সহযোগিতা এটা করলে হবে। জাস্ট আপনারা 15-20 বছর ধরে ব্যবসা অনেক করছেন, আর করিয়েন না। এখন আমাদের ফুলাফাইন আছে, জিএল এর ভিতরে আছে, বাইরে আছে। আমার কথা হচ্ছে যে আপনারা কি সহযোগিতা করবেন। হ্যাঁ, আপনারা তো এতদিন ধরে যে ব্যবসা করতেছেন, আপনাদের আমাদের ফুলাফাইনে যে কল দিতেছে, আপনারা একটাবার কল তুলছেন ফুলাফাইনের। এখন যদি ফুলাফাইন যদি আমি আপনারা জাস্ট কল দিতে, এখন যদি ফুলাফাইন যদি হয়তো কালকে যাই, যদি আপনার অফিসে যদি তার মা যদি লাইন টাইন কাটে দিয়ে গেলো, কি আপনাদের ভালো লাগবে? ভাইজান, আমার কথা হচ্ছে যে আপনারা 2 দিন টাইম দিয়েছি, 2 দিনের ভিতরে আপনি সবকিছু বুঝে নিয়েন, ঠিক আছে? আপনি কি বাসকালীন ইনভেস্টমেন্ট গ্রুপের মুজিব থেকে বড় হয়ে গেছেন যে আপনার সাথে কথা বলা যাবে না? আপনার সাথে কথা বললে ট্যাট হচ্ছে, যে এটা কথা বলা এটা। মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকার মোহাম্মদ মুসার ছেলে। পুলিশের তথ্য অনুযায়ী তিনি 2025 সালের 30 মার্চ বাকলিয়া এলাকার জোড়াখুন এবং একই বছরের 30 মে নগরের পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় সন্ত্রাসী ঢাকাইয়া আকবর হত্যা মামলাসহ মোট 7টি মামলার আসামি। পুলিশ সূত্রে জানা যায়, বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের হয়ে বর্তমানে চট্টগ্রামে অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনায় নেতৃত্ব দিচ্ছেন 2 জন। তাদের একজন এই ডেভিড ইমন। এর আগে দেশে এই দলের নেতৃত্ব দিতেন সাজ্জাদ হোসেন ওরফে
ছোট সাজ্জাদ। তিনি বর্তমানে কারাগারে থাকায় ডেভিড ইমন ও মোহাম্মদ রায়হান দলটির নেতৃত্বে রয়েছেন। রায়হানের বিরুদ্ধেও চাঁদাবাজি, অস্ত্র ও হত্যাসহ বিভিন্ন অভিযোগে অন্তত ৮টি মামলা রয়েছে। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।